বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোখলেসুর রহমান টিপু, বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড্ডিমারী ইউনিয়ন শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক। গত কয়েকদিন আগে বিভিন্ন নিউজ পোর্টালে এবং ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করার পরেও আমাকে বিভিন্ন মহল আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগানোর চেষ্টা করছে, যেটা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট এবং মিথ্যাচার করা হচ্ছে। আমি বিগত 16 বছরে সমস্ত আন্দোলন সংগ্রামে সাহসিকতার সাথে এবং নিষ্ঠার সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম, যার প্রমাণস্বরূপ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পোর্টালে আমার ছবি রয়েছে। এবং আমি অসংখ্য মামলায় আমাকে জর্জরিত করা হয়েছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে, যেটার ঘানি আমাকে এখনও টানতে হচ্ছে। আমার জায়গা জমি সহ বিভিন্ন জায়গা আওয়ামী লীগের সময় বেদখল হওয়ার পরেও আমি তারা এখন পর্যন্ত পুনরুদ্ধার করতে পারি নাই। 5ই আগস্টের পরে একটি মহল আমাকে নিয়ে খুব সুচারুভাবে ষড়যন্ত্রে লিপ্ত আছে, যাদের কোনো মামলা হামলা বিগত 16 বছরে তাদের আন্দোলন সংগ্রামে ছবি নাই, কিন্তু তারাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গড্ডিমারী ইউনিয়ন বিএনপির সহ সকল অঙ্গ সংগঠনে দায়িত্বে রয়েছে। তাদের নামে কিন্তু একটি মামলাও নাই। তারপরে আমার আরও ক্ষতির পরিমাণ এতটাই যে আমাকে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি এবং আমার বড় ভাই বিপ্লব, সাবেক যুবদল সভাপতি মোশাররফ হোসেন বিপ্লব সহ আমাদেরকে বিএনপির ট্যাগ লাগিয়ে আমার বাবার জেনুইন মুক্তিযোদ্ধাটিও আমাদেরকে জাতীয় গেজেট অন্তর্ভুক্তি করা হয়নি। এটা অতি দুঃখের সহিত জানাচ্ছি যে আমরা আসলে দীর্ঘ 16 বছর যে লাঞ্ছিত হয়েছি গড্ডিমারী ইউনিয়ন বিএনপিতে থাকার কারণে। আমার মনে হয় গড্ডিমারীতে একাধিক নেতা নাই যে তাদের নামে কোনো মামলা বা তারা লাঞ্ছিত বা তারা বাড়িঘর ছেড়ে পালিয়েছিল। তাই শেষ পর্যায়ে দেখা গেল জুলাই আন্দোলন সংগ্রামের সময় হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের পার্টি অফিস ভাঙচুর এবং মেডিকেল ভাঙচুর মামলায় আমি হাতীবান্ধা পার্টি অফিস ভাঙচুর মামলায় 84 নম্বর আসামি ছিলাম, ওয়ারেন্টভুক্ত, এবং হাতীবান্ধা মেডিকেল কলেজ ভাঙচুর মামলায় সম্ভবত 102 নম্বর আসামি ছিলাম। তা আমি আসলে চিন্তা করতে পারি না, যদি শেখ হাসিনা 5 তারিখে না পালাতো তাহলে আমাদের ঠিকানা হয়তো কবরস্থান পর্যন্ত খুঁজেও পাওয়া যেত না। দুঃখের সহিত জানাচ্ছি যে গড্ডিমারী ইউনিয়ন বিএনপিতে যারা নীতি নির্ধারণে আছেন বর্তমানে, তারা সবাই সুবিধাবাদী এবং বিভিন্নভাবে তারা বিগত সরকারের আমলে লিয়াজু করে বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করে তারা চুপচাপ ছিল বিধায় তাদের নামে কারো মামলা নেই, এবং তারাই আজকে আবার সুন্দর করে এই ইউনিয়নের দায়িত্বে আসীন আছে, যারা বিভিন্ন দুর্নীতির সাথে জড়িত। আমার সর্বোপরি আমার কথা হলো, আমি জেলা বিএনপি সহ কেন্দ্রীয় বিএনপির দৃষ্টি আকর্ষণ করছি গড্ডিমারী ইউনিয়ন বিএনপিতে সত্যিকারের ত্যাগী নেতাকর্মীদেরকেই দায়িত্ব দেওয়া হোক। সেখানে যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, যারা জেল কেটেছে, আমি একাধিকবার জেলে গেছি, যারা জেল কেটেছে, যারা মামলা খেয়েছে, যারা নির্যাতিত হয়েছে, পাঞ্জাবি ছিঁড়েছে, তাদেরকে দিয়েই যেন সামনের সম্মেলনগুলো সম্পন্ন করা হয়, এটা আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি গড্ডিমারী ইউনিয়ন বিএনপির সার্বিক সমস্যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, আমাদের লালমনিরহাটের অভিভাবক জনাব অধ্যক্ষ আসাদুল হক আব্দুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে উনি গড্ডিমারীর সকল সমস্যাগুলো নিজ দায়িত্বে দেখে সমাধানের চেষ্টা করেন এবং প্রকৃত নেতৃত্ব দেওয়ার মতো নেতাদেরকে যেন উনি বের করে আনেন, এই আশাবাদ আমি আমাদের অভিভাবকের কাছে রাখছি। সকল নির্দেশনা আমরা পালন করার চেষ্টা করেছি। বিগত দিনে ওনার নামে সাইবার মামলার সময় আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম। শেষ পর্যন্ত তিস্তা বাঁচাও আন্দোলনেও আমাদের ভূমিকা যথেষ্ট পরিমাণ আশানুরূপ করার চেষ্টা করেছি। যতটুকু পেরেছি আমরা আমাদের অবস্থান দিক থেকে আমরা দুলু ভাইয়ের হাতকে শক্তিশালী করেছি এবং দুলু ভাইয়ের আন্দোলন সংগ্রামকে আমরা ত্বরান্বিত করেছি। আমরা যেহেতু তিস্তাপাড়ের বাসিন্দা, আমাদের প্রাণের দাবি তিস্তা বাঁধ এবং তিস্তা মেগা প্রকল্প যাতে বাস্তবায়ন হয়, গড্ডিমারী যেন আগের গড্ডিমারী ফিরে আসে। গড্ডিমারীর অসংখ্য মানুষ নদী ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে গড্ডিমারী থেকে চলে গেছে, তারা যেন আবার পুনর্বাসিত হতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি।